নমস্কার বন্ধুরা, মিঠু হেসেলে দেশ ও দেশের বাইরে আমার যে সকল বন্ধুরা আছে সবাইকে স্বাগত জানাই। আজ দেখাবো এঁচোড়ের সুন্দর একটা পদ। এঁচোড় ছোলার ডাল দিয়ে করব। আপনারা দেখুন, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। তাহলে চলুন দেখে নিই আমি এই সুন্দর রান্নাটা কিভাবে করি। ছোলার ডাল দিয়ে এঁচোড় করার জন্য প্রথমে আমি এঁচোড় কেটে ভালো করে ধুয়ে একটু সেদ্ধ করে নিয়েছি অল্প করে নুন আর হলুদ দিয়ে। এছাড়া আমি এই জন্য কিছুটা ছোলার ডালও নিয়ে নিয়েছি। আমি এঁচোড় এখানে 600 গ্রাম নিয়েছি, ছোলার ডাল আমি এখানে 100 গ্রাম নিয়েছি। এছাড়া দেখুন, আমি এখানে ধনের গুঁড়ো নিয়েছি, আদা নিয়েছি বেটে, হলুদ নিয়েছি, জিরের গুঁড়ো নিয়েছি। এছাড়া আমার এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লেগেছে, সেই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাও নিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে এক এক করে আমি কিছুটা পরিমাণে সাদা জিরে দিলাম। আমি সর্ষের তেল দিয়েছি, এই ধরনের রান্নাগুলো সর্ষের তেলেই ভালো হয়, তাই জন্য সর্ষের তেল দিয়ে আমি এখানে সাদা জিরে দিয়ে দিলাম। আর একটা তেজপাতাও এর মধ্যে দিয়ে দিলাম। তেজপাতা আর সাদা জিরে দুটো একটু ভাজা হচ্ছে, সেই সময় আমি এর মধ্যে গোটা গরম মশলা দিলাম। এলাচ, দারচিনি, লবঙ্গ সবই দিয়ে দিলাম। অল্প করে ভেজে নিচ্ছি। তারপরে এক এক করে এর মধ্যে সব মশলাগুলো দেব। এক এক করে এর মধ্যে আদা দিলাম। আদাটা ভাজা হচ্ছে, সেই সময় এর মধ্যে জিরের গুঁড়ো দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। ধনের গুঁড়ো দিলাম। এছাড়া একই সঙ্গে দুটা হলুদ গুঁড়ো, এছাড়া আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবই এক এক করে একই সঙ্গে আমি এর মধ্যে দিয়ে দিলাম। সব দিয়ে দিলাম। এরপরে মশলাগুলো একটু ভেজে নিচ্ছি। আদা দিয়েছি যাতে আদার কাঁচা গন্ধটা না আসে, সেই অনুযায়ী আদাটা ভেজে নিলাম। এরপরে যে এঁচোড়টা রেখেছিলাম সেই এঁচোড়টাও সেদ্ধ করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। সব দিয়ে এবারে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এঁচোড়টাকে প্রথমে ভেজে নিচ্ছি। আমি এটার মধ্যে আলু দিয়ে নিচ্ছি। এমনি এঁচোড়ের তরকারি করলে আমরা আলু দিয়ে করি, কিন্তু এর মধ্যে আলু দিয়ে নিই। এরপরে ভেজে নেওয়ার সময় এর মধ্যে 1 চামচ নুন দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা ভিতর থেকে ছোটো করে কেটে দিয়েছি। সব দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে এরপরে আমি এর মধ্যে যে ছোলার ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, সেই ছোলার ডালটা এরপরে এর মধ্যে দিয়ে দেবো। ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। কিছুটা ভেজে নিলাম। এরপরে আমি এর মধ্যে ছোলার ডালটাকে দিয়ে দেবো। ছোলার ডালটা আমি একটা সিটি দিয়ে নিয়েছিলাম, আর বেশি সিটি দিলে একদম গলে গলে যাবে, খেতে ভালো লাগবে না, সেই জন্য আমি একটা সিটি দিয়ে নিয়েছি। সব মিশিয়ে ভালোভাবে এবার আবার নাড়াচাড়া করে নিয়েছি। এইভাবে কষিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করতে করতে রেডি করে নিয়েছি, সেই জন্য এই সময় পরে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি এখানে প্রথমে মিডিয়াম সাইজের একটা বাটি, হাফ বাটি জল দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে দিই। এরপরে ফুটতে দেব। তারপরে দেখব কতটা হয়েছে, দেখি তারপরে এটা নামিয়ে ফেলব। নামাবার সময় এসে গেছে, এটা রেডি হয়ে গেছে, সেই জন্য আমি এর মধ্যে এখানে 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পরে আবার একটু ভালোভাবে এধার ওধার করে ঘিটা পুরো এঁচোড়টার মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবারে এটা নামিয়ে ফেলবো।
এরপর একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে এটা তুলে ফেলছি। দেখুন এইভাবে আপনারা করে খাবেন, দেখবেন বেশ একটা নতুনত্ব একটা রান্না, খেতে বেশ ভালোই লাগবে। রেডি করে নিলাম।